আজকে আমি ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করার পর প্রথম কি কাজ করা উচিত, কাজটি কিভাবে করতে হবে এবং এই কাজের সময়সীমা কত সেই নিয়ে বিস্তারিত লাইভ পোর্টালে শেয়ার করব। ইউডাইস প্লাস পোর্টাল সংক্রান্ত ব্যাপারে নানান ধরনের ভিডিও আমি শেয়ার করছি এবং ভবিষ্যতেও করব। আজকে শেয়ার করব স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি কিভাবে করবেন এবং সমস্ত কাজ করে নেওয়ার পর কিভাবে কোনো একটি ক্লাস বা সেকশনের প্রোগ্রেশন অ্যাক্টিভিটি ফাইনালাইজ করবেন লাইভ পোর্টালে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এই মুহূর্তে ইউডাইস প্লাস পোর্টালের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ স্টুডেন্ট প্রোগ্রেশন। এই সংক্রান্ত তথ্য আমি আগে শেয়ার করেছি। আজকে শুধুমাত্র এই মডিউলটি নিয়েই আমি শেয়ার করব। স্টুডেন্ট ইম্পোর্ট কিভাবে করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করেছি। স্টুডেন্ট প্রোগ্রেশন কিভাবে করতে হবে এবং তারপর ফাইনালাইজ কিভাবে করতে হবে সেই বিষয়টি শেয়ার করব। এই কাজটি করার জন্য আপনাকে ইউডাইস পোর্টাল ওপেন করতে হবে। এই পোর্টালের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পোর্টালের লিঙ্ক পেয়ে যাবেন। লগ ইন করার জন্য ডান দিকে দেখুন লগ ইন ফর অল মডিউলস, এখানে একটি অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সিলেক্ট স্টেট ফর লগ ইন, এখানে এই পেজ আসবে যেখান থেকে আপনাকে এখানে সিলেক্ট স্টেট ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখানে এই ধরনের একটি ইন্টারফেস আসবে যেখানে দেখুন 4টি মডিউল আছে। এই তথ্য আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এক্ষেত্রে আমি স্টুডেন্ট মডিউল নিয়ে কাজ করব, যার জন্য শুধুমাত্র এই মডিউলটিতেই আমি লগ ইন করবো। এখানে এই মডিউলে লগ ইন করার জন্য ডান দিকে এই লগ ইন অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে এখানে সঙ্গে সঙ্গে সাইন ইন করার জন্য পেজটি চলে আসবে। এখানে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন অপশনে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে। এক্ষেত্রে আমরা জানি ইউজার নেম বিদ্যালয়ের ডাইস কোড এবং পাসওয়ার্ড প্রথমবার আপনার পাসওয়ার্ড এসআই অফিস থেকে মেসেজের মাধ্যমে পেয়েছেন, পরবর্তীকালে সেই পাসওয়ার্ড চেঞ্জ করেছেন। পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হবে সেই ভিডিও এই চ্যানেলে আছে, তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সেই লিঙ্ক পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনারা স্টুডেন্ট মডিউলে লগ ইন করে যাবেন। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের নাম এখানে থাকবে। বাঁদিকে আছে একাডেমিক ইয়ার, কারেন্ট ইয়ার, এখানে দেখুন 26-27 এবং ডান দিকে আছে 25-26। এক্ষেত্রে আমরা বর্তমানে যে ইয়ার নিয়ে কাজ করব সেটি হলো 2026-27। এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ আসবে, এক্ষেত্রে ক্লোজ অপশানে ক্লিক করব। তারপরে স্কুল ইনফরমেশন আসবে, এখানে ক্লোজ। এখানে দেখুন একইরকমভাবে 00 দেখাচ্ছে। 25-26 শিক্ষাবর্ষ থেকে 26-27 শিক্ষাবর্ষে এক্ষেত্রে এই পোর্টালে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ হয়নি, যার জন্য এখানে সমস্ত কিছু 00 দেখাচ্ছে। বাংলা শিক্ষা পোর্টালে আমরা স্টুডেন্ট প্রমোশন রিটেনশনের কাজ করেছি, এক্ষেত্রেও এই পোর্টালে আপনাকে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করতে হবে। প্রমোশনের কাজ যেমন এখানে করেছেন বাংলা শিক্ষা পোর্টালে, সেক্ষেত্রে একইরকমভাবে এখানে এই পোর্টালে প্রোগ্রেশনের কাজ করতে হবে। প্রোগ্রেশনের জন্য বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, বাংলা শিক্ষা পোর্টালে যেমন অপশানসগুলি থাকতো সেরকম এখানে দেখুন নিচের দিকে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এখানে একটি অপশানস আছে। এখানে একটু আমি এই পেজটি নামিয়ে নেব। এখানে দেখুন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এখানে এই অপশানে ক্লিক করব। তাহলে এখানে আরও অনেকগুলি সাব মেনু চলে আসবে, যেখানে এখানে দেখুন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই পেজটি চলে আসবে। এখানে দেখুন প্রথমেই আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশানটাতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে লিস্ট অফ স্টুডেন্টস এলিজিবল ফর প্রোগ্রেশন ফ্রম একাডেমিক ইয়ার 2025-26 টু 2026-27 এই পেজটি চলে আসবে। এখানে দেখুন এখানে কি আছে সিলেক্ট ক্লাস, এখান থেকে আমি 5 সিলেক্ট করব। 2025-26 ক্যান্ডিডেটদের প্রমোশনের কাজ করার জন্য, প্রোগ্রেশনের কাজ করার জন্য এখানে 5 সিলেক্ট করলাম। এরপর এখানে আছে কি সিলেক্ট সেকশন, এখান থেকে আমি সেকশন 3টি আছে এর মধ্যে এ সিলেক্ট করলাম। এরপর নিচে গো অপশানে ক্লিক করব। এরপর আমি নিচের দিকে চলে আসব। সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটদের তথ্যগুলি এইভাবে চলে আসবে। স্টুডেন্ট বেসিক ডিটেলস, প্রোগ্রেশন স্ট্যাটাস 2025-26, এলিজিবল প্রমোটেড ক্লাস সেকশন স্ট্যাটাস, প্রোগ্রেসড অন অ্যাকশন, এই কলামগুলি এখানে দেওয়া আছে। এবং দেখুন এখানে স্টুডেন্ট বেসিক ডিটেলসের ক্ষেত্রে ক্যান্ডিডেটের নাম, পিন নাম্বার, স্টেট কোড, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম থাকবে। ডান দিকে কি আছে প্রোগ্রেশন স্ট্যাটাস, এক্ষেত্রে কি দেখুন প্রোগ্রেশন স্ট্যাটাস, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব। তাহলে প্রমোটেড ফার্স্ট, নট প্রমোটেড ফেল্ড, প্রমোটেড ফার্স্ট উইদাউট এক্সামিনেশন, এখানে এই অপশানসগুলি আছে। এখান থেকে আপনাকে
আপনার প্রয়োজন মতো সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট প্রমোটেড হয়েছে, সেক্ষেত্রে আমি এই অপশানটি ক্লিক করব। তারপর এখানে দেখুন মার্কস ইন পার্সেন্টেজ। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট ক্লাস 5 থেকে 6-এ ওঠার সময় পরীক্ষায় কত পার্সেন্ট নম্বর পেয়েছিল সেই পার্সেন্টেজ এখানে লিখতে হবে। অর্থাৎ এই পোর্টালে প্রোগ্রেশনের কাজ করার জন্য আপনাকে মার্কশিটগুলো নিয়ে বসতে হবে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের মার্কশিট দেখে দেখে আপনাকে পার্সেন্টেজ এখানে লিখতে হবে। এই বক্সে পার্সেন্টেজ লিখতে হবে। তারপর আছে নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ড। এই ক্যান্ডিডেট বিদ্যালয়ে কতদিন এসেছে সেটি এখানে এই বক্সে লিখতে হবে। তারপর কি আছে স্কুলিং স্ট্যাটাস। এক্ষেত্রে আপনাকে এই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখুন দুটি অপশানস আসছে, স্টাডিং ইন সেম স্কুল, লেফট স্কুল উইদাউট টিসি, উইথ টিসি। এই ক্যান্ডিডেট এই বিদ্যালয়ে পড়ছে, সেক্ষেত্রে এখানে স্টাডিং ইন সেম স্কুল, এক্ষেত্রে এই অপশানটি ক্লিক করব। সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে দেখুন রিজন ফর লিভিং স্কুল, এই অপশানটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যদি এই ক্যান্ডিডেট লেফট স্কুল, তা এই অপশানটি সিলেক্ট করি, তাহলে সঙ্গে সঙ্গে এখানে দেখুন রিজন ফর লিভিং স্কুল, এখানে এই অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখান থেকে অনেকগুলি অপশানস আছে যেখান থেকে আপনাকে প্রয়োজন মতো সিলেক্ট করতে হবে। এখানে এই ক্যান্ডিডেট সেম স্কুলে স্টাডি করছে, সেই জন্য এখানে এই অপশানটি সিলেক্ট করব। তারপর ডান দিকে দেখুন এলিজিবল প্রমোটেড, এক্ষেত্রে দেখুন 5 থেকে 6 হয়ে গেছে এবং এখান থেকে আপনাকে সেকশন সিলেক্ট করতে হবে। 3টি সেকশন আছে এই বিদ্যালয়ে, এখান থেকে সেকশন সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে দেখুন স্ট্যাটাস পেন্ডিং, এখানে যতক্ষণ না সাবমিট করা হবে ততক্ষণ পর্যন্ত এখানে পেন্ডিং থাকবে। তারপর এখানে প্রোগ্রেস অন নট অ্যাপ্লিকেবল, এক্ষেত্রে অ্যাকশনের ঘরে দেখুন আপডেট। এই তথ্যগুলি ফিল আপ করার পর এখানে আপনাকে আপডেট অপশানে ক্লিক করতে হবে। এইভাবে আপনাকে একটি ক্লাসের সমস্ত ক্যান্ডিডেটদের তথ্যগুলি আপডেট করতে হবে। আপডেট করা হয়ে গেলে এরপর সেই ক্লাসের সেই সেকশনের তথ্যগুলি আপনাকে ফাইনালাইজ করতে হবে। চলুন দেখে নিই কোনো একটি ক্লাসের কোনো একটি সেকশনের কিভাবে তথ্যগুলি ফাইনালাইজ করতে হবে। এখানে কোনো একটি ক্লাসের কোনো একটি সেকশনের ক্যান্ডিডেটদের তথ্য আপডেট হয়ে গেছে, অর্থাৎ প্রোগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার জন্য এখানে এই সিলেক্ট ক্লাস অপশানে সেই নির্দিষ্ট ক্লাসটি আমি সিলেক্ট করে নেব। তারপর এখানে নিচে সিলেক্ট সেকশন, সেখান থেকে নিচে সেই নির্দিষ্ট সেকশনটি সিলেক্ট করে নেব। এরপর নিচে গো অপশানে ক্লিক করব। এরপর এই পেজের নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন ক্যান্ডিডেটদের তথ্য আপডেট হয়ে গেছে, স্ট্যাটাসে কি আছে ডান। আমি আগেই বলেছি এখানে যে লিস্ট থাকবে সেটি অ্যালফাবেটিক্যালি থাকবে, এক্ষেত্রে কোনো রোল নাম্বার নেই। এই পেজ থেকে সহজেই কোনো ক্যান্ডিডেট খোঁজার জন্য আপনারা এখানে এই সার্চ অপশানে ক্লিক করে সহজেই খুঁজে পাবেন। সার্চ অপশানে ক্লিক করে সেই ক্যান্ডিডেটের নাম লিখলেই এক্ষেত্রে সেই ক্যান্ডিডেট এখানে দেখতে পেয়ে যাবেন। সুতরাং রোল নাম্বার না থাকলেও আপনারা সহজেই এখানে কোনো একজন ক্যান্ডিডেটের নাম লিখে সহজেই সার্চ করে পেয়ে যাবেন। এখানে প্রোগ্রেস অ্যাক্টিভিটি, এখানে স্ট্যাটাসে কি আছে ডান, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। তবে যদি এখান থেকে এই তথ্যগুলি আপনারা আবার পরিবর্তন করতে চান, কারেকশন করতে চান, তাহলে করতে পারবেন। এখানে দেখুন এগুলো অ্যাক্টিভ হয়ে আছে, এখানে অ্যাক্টিভ হয়ে আছে, এখানে লেখা যাবে এগুলো, এখান থেকে সমস্ত কিছু অ্যাক্টিভ হয়ে আছে। যদি পরিবর্তন করতে চান তাহলে এখানে পরিবর্তন বা সংশোধন করার পর ডান দিকে আপডেট অপশানে ক্লিক করবেন, তাহলেই এটি আবার আপডেট হয়ে যাবে। এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখুন আপডেট করার টাইম ডেট দেওয়া আছে। এক্ষেত্রে আমি একটু পরিবর্তন করব, এখানে পরিবর্তন করলাম। তারপর এখানে ডান দিকে আপডেট অপশানে ক্লিক করব। এই মুহূর্তে কিন্তু এই অপশানগুলো অ্যাক্টিভ নেই। আমি বলেছি ফাইনালাইজ করার আগে পর্যন্ত এই অপশানগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। ফাইনালাইজ করার পর এই দুটি অপশান অ্যাক্টিভ হবে, কারেকশন প্রোগ্রেশন, কারেকশন স্কুলিং। এখানে দেখুন কারেকশন প্রোগ্রেশন এবং কারেকশন স্কুলিং আপনারা ফাইনালাইজ করার পরেও করতে পারবেন। সেই কাজটি কীভাবে করতে হবে সেটিও আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চেঞ্জ করলাম, এরপর এখানে আপডেট অপশানে ক্লিক করব। এখানে দেখুন আপডেটেড, ওকে, এবং ডেট দেখুন সঙ্গে সঙ্গে ডেট পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সংশোধন করতে পারবেন। এরপর ফাইনালাইজ করার জন্য আমি এই পেজের একেবারে নিচের দিকে চলে আসব। একেবারে নিচে এই পেজের শেষে একটি অপশান আছে ফাইনালাইজ। কোনো একটি ক্লাসের কোনো একটি সেকশনের প্রোগ্রেশন অ্যাক্টিভিটি আপনাকে এই অপশানটিতে ক্লিক করে ফাইনালাইজ করতে হবে। তবে ফাইনালাইজ করার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট সেকশনের সমস্ত ক্যান্ডিডেটের তথ্য আপডেট হয়েছে কিনা। এই নির্দিষ্ট ক্লাসের তথ্য এখানে আপডেট হয়ে গেছে। এরপর আমি ফাইনালাইজ অপশানে ক্লিক করে ফাইনালাইজ করব। এখানে দেখুন ফাইনালাইজ অপশান আছে, এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটি কনফার্মেশন পপ আপ আসবে। এখানে কি আছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফ্রিজ দ্য সেকশন উইথ দ্য স্ট্যাটিস্টিক্স বিলো, ক্লাস 6 সেকশন সি।
এখানে প্রমোটেড 35 জন, নট প্রমোটেড ফেল্ড 0, প্রমোটেড ফার্স্ট উইদাউট এক্সামিনেশন এখানে 3 জন, টোটাল 38 জন। তারপর আছে স্টাডিং ইন দ্য সেম স্কুল, এখানে 38 জন, লেফট 0, টোটাল 38। আপনারা একবার এই তথ্য মিলিয়ে নেবেন। তারপর নিচে এখানে দেখুন ক্যান্সেল কনফার্ম। কনফার্ম করার জন্য এখানে এই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি অফ অল স্টুডেন্টস অফ ক্লাস 6 সেকশন সি হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, এখানে ওকে। নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট সেকশনের এখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি ফাইনালাইজ হয়ে গেল। নিচে এখানে দেখুন আর ফাইনালাইজ অপশানটি নেই। ফাইনালাইজ করার পর এখানে কি পরিবর্তন হয়েছে? ফাইনালাইজ বাটনটি আর নেই এবং সেই সঙ্গে এখানে দেখুন আপডেট অপশানটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটি কোনো কাজ করছে না, ক্লিক করলেও কোনো কাজ করবে না। এখানে দেখুন তারপরে কি আছে, কারেকশন প্রোগ্রেশন, কারেকশন স্কুলিং, এই দুটি অপশান অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এই দুটি অপশান কিভাবে কাজ করবে আমরা একবার দেখে নেব। এখানে এই অপশানটিতে ক্লিক করব। এখানে একজন ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটের তথ্য কোনো কারণে এখানে ভুল হয়ে গেছে, ভুল হয়ে থাকার জন্য আমাকে সংশোধন করতে হবে। কিভাবে সংশোধন করবেন? এখানে ডান দিকে দেখুন আপডেট অপশানটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো প্রত্যেকটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে সংশোধন করার জন্য ডান দিকে কারেকশন প্রোগ্রেশন, কারেকশন স্কুলিং, এই দুটি অপশান এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমি দুটি অপশান দেখে নেব কিভাবে কাজ হচ্ছে। এই অপশানটিতে ক্লিক করব। আমি এখানে প্রোগ্রেশন কারেকশন করার জন্য অপশানটি ক্লিক করেছি, সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি কি কি সংশোধন করতে পারবেন? এখানে দেখুন প্রোগ্রেশন স্ট্যাটাস, এগুলি আবার অ্যাক্টিভ হয়ে আছে। এখানে কিন্তু মার্কস চেঞ্জ করা যাবে না। নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেন্ট এখানে অ্যাক্টিভ, এটি চেঞ্জ হবে না। এখানে এটি ইনঅ্যাক্টিভ এবং সেকশন আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এখানে এই দুটি প্রোগ্রেশন স্ট্যাটাস, নাম্বার অফ ডেজ অ্যাটেন্ড, এখানে তারপরে আছে সেকশন, এই তিনটি জিনিস এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। আপডেট করার পর এখানে এই আপডেট অপশানে ক্লিক করতে হবে। আর ইউ শিওর? এখানে কনফার্ম, ওকে। এইভাবে আপনারা ফাইনালাইজ করার পরেও কোনো ক্যান্ডিডেটের তথ্য আপডেট করতে পারবেন। আমরা আরেকবার দেখে নেব কারেকশন স্কুলিং অপশানে কি আসছে। এখানে এই কারেকশন স্কুলিং অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে একটি পপ আপ আসবে। এই পপ আপে কী বলা আছে? প্লিজ এনশিওর দ্যাট দ্য স্টুডেন্ট হ্যাজ নট স্টাডিড ইন দি স্কুল ডিউরিং দ্য কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার। এখানে বলা হচ্ছে আপনি একবার ভালোভাবে দেখে নিন যে বর্তমান শিক্ষাবর্ষে এই ক্যান্ডিডেট এই স্কুলে পড়ছে না। 1 নম্বরে এখানে কি বলা আছে? দ্য স্টুডেন্টস স্কুলিং স্ট্যাটাস অ্যাজ স্টাডিং ইন দ্য সেম স্কুল ক্যান বি চেঞ্জড। এখানে শুধুমাত্র স্টাডিং ইন দ্য সেম স্কুল এই অপশানটি চেঞ্জ করা যাবে। ইফ দ্য স্টুডেন্ট স্কুলিং স্ট্যাটাস ইজ চেঞ্জড, এ রিজন ফর লিভিং স্কুল মাস্ট বি সিলেক্টেড ফ্রম দ্য অ্যাভেলেবেল অপশানস। আমরা প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে দেখেছি এই তথ্যগুলি ছিল। আমরা এখানে ওকে অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই ক্যান্ডিডেটের তথ্য এখানে চলে এসেছে এবং ডান দিকে দেখুন প্লিজ সিলেক্ট রিজন অ্যান্ড রিমার্কস ফর স্কুলিং স্ট্যাটাস কারেকশন। আপনি কেন এই স্কুলিং স্ট্যাটাস কারেকশন করতে চাইছেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ক্লিক করে নির্দিষ্ট অপশানটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যখন আমরা প্রোগ্রেশন করেছি তখন আমরা এই অপশানগুলো দেখেছি। যদি কারেকশন করার প্রয়োজন থাকে তবেই আপনারা এই অপশানটি ব্যবহার করবেন। ব্যাক করে বেরিয়ে যাব। ব্যাক অপশানটি উপরে দেখুন ডান দিকে আছে, এখানে এই ব্যাক অপশানে ক্লিক করব। কোনো একটি ক্লাসের কোনো একটি সেকশনের একটি স্টুডেন্টের প্রোগ্রেশনের কাজ কিভাবে করতে হবে, তারপর কোনো একটি ক্লাসের নির্দিষ্ট সেকশনের তথ্য কিভাবে ফাইনালাইজ করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সঙ্গে ফাইনালাইজ করার পরে কোন অপশানটি অ্যাক্টিভ হয়েছে, কিভাবে কাজ করছে সেই বিষয়টি শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।